হোয়াটসঅ্যাপ কেন চালাই? নিরাপত্তার খাতিরে। যে সবচেয়ে যত অ্যাপস আছে আমাদের প্রত্যেকের মনে হয় যে হোয়াটসঅ্যাপ এক্ষেত্রে সবচেয়ে ভালো, অন্তত নিরাপদে আমরা কথা বলতে পারবো, বা দেখা গেছে নিরাপত্তার দিক থেকে হোয়াটসঅ্যাপ আমরা প্রাধান্য দিয়ে থাকি। আসলে কি তাই? হোয়াটসঅ্যাপ আমাদের নিরাপত্তা দিচ্ছে? এই যে ফেসবুক যে চালাই, ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, এরা কি এই যে ফেসবুক একের পর এক শর্ত দেয়, আসলে বলুন তো এখানে কোনো নিরাপত্তা আমাদের দিয়েছে? ভেবে দেখছেন কখনো? এই হোয়াটসঅ্যাপ প্রথমে আমাদেরকে বোঝালো যে এখানে ছবি দিলে এইচডি হবে, তারপরে এইচডি হবে, তারপরে অনেক নিরাপদ, এই করো সেই করো এমন কিছু। কিন্তু দুঃখের বিষয় হলো, নিরাপত্তা দেওয়ার কথা তো দূরের কথা, এদের মতো মানে কি বলবো, এদেরকে বাংলা ভাষায় যে কি বলে, এদের মতো দালাল বলা যায় না, অন্য কিছু বলা লাগবে হয়তো। এদের মতো বাইনচোর, বাংলা ভাষায় এদের মতো বাইনচোর আর কেউ আছে নাকি আমার জানা নেই। কারণ হলো, এখন আপনি বলবেন যে এর কারণ কি? এর কারণ হলো এই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক, এটা দুটাই একত্রিত করার কারণ হলো, কারণ ফেসবুক আর হোয়াটসঅ্যাপ দুইজন ভাই ভাই, বুঝতে পারছেন? এরা দুইজন মিলে এই কাজগুলো করে থাকে। এখন আসি মূল কথা হলো, হোয়াটসঅ্যাপে দেখবেন যে এই যে আপনাকে চটকদার বিজ্ঞাপন দেওয়া হবে, বিজ্ঞাপনে উল্লেখ করা থাকবে যে কি, আপনাকে ঘরে বসে আয়। চিন্তা করে দেখুন তো, ঘরে বসে আয় ভাবতেই কেমন ভালো লাগে না? যখন আমাদের সমাজে যখন অভিশাপ, তখন এই বেকারত্ব নিয়েই যদি কেউ খেলা করে, বেকারত্ব নিয়েই যদি কেউ আমাদের সাথে দুর্নীতি করে, এর চেয়ে ধোঁকাবাজ আর কি কেউ আছে? এই যে আর আমাদের মনটা ভরে যায় যখন দেখি ঘরে বসে আয়, যে পায়ের উপর পা তুলে দিয়ে 4 ঘন্টা 6 ঘন্টা বা ফ্রি টাইম কাজ করব, টাকা পাবো, এর চেয়ে আর কি? ভাই, টাকা কি গাছের পাতা গাছে ধরে? আপনারা বোঝেন না? সারাদিন পরিশ্রম করার পরেও যেখানে আমাদের টাকা পেতে বেগ পোহাতে হয়, সেক্ষেত্রে আমাকে ঘরে বসেই তারা কারি বান্ডেল টাকা দিবে। এটা ভাবতেও তো, তাই না? ভাবতেও তো মনে হবে যে এটা একটা ভুয়া, তাই না? এই যে হোয়াটসঅ্যাপ কত মানুষকে, লাখ লাখ লক্ষ কোটি মানুষকে এরকম ভুয়া বিজ্ঞাপন দেয় যে আপনাকে কি করা হবে, ঘরে বসে ইনকাম। আপনি যদি এই চটকদার বিজ্ঞাপনে যাওয়ার পর হয়তো আংশিক কিছু টাকা পাবেন, হয়তো আপনাকে 180 টাকা দিবে, 150 টাকা, শুরুতে কিন্তু কিছু টাকা দিবে। এরই পরিবর্তে এর পরবর্তী যে ধাপগুলো আসবে, সেগুলোতে এমন লোভনীয় অফার থাকবে যে আপনি যখন দিবেন বা আপনাকে যখন কোড পাঠানো হবে, কোড দিবেন, হতে পারে যে এই বিকাশ কোড তাদের কাছে সেফ থেকে গেল, হতে পারে দেখবেন বিকাশের টাকা আপনার উধাও, হতে পারে আপনাকে বলা হবে যে 12,000 টাকা দিলে 70 থেকে 80% টাকা আপনাকে দেওয়া হবে, 12,000 টাকা দিলে ওরা 15 মিনিট পর 15 বা 20 মিনিট পর আপনাকে 21,000 টাকা দিবে। যখন এই লোভে আপনি টাকাগুলো তাদেরকে দিয়ে দিবেন, বিকাশে হোক অথবা নগদে, তখন আপনি দেখবেন এর পরের ধাপ আরও আকর্ষণীয় করে দিবে। দেওয়ার পর আরও দিবে যে এত 15,000 টাকা দিলে আপনি এত টাকা পাবেন। মানে আপনাকে এমনভাবে তারা বোঝাবে, আর আপনি এভাবে মানুষ টাকা দিতে দিতে, অনেকে আছে 1.5 লাখ, 1 লাখ, 80,000, 70, 50, যার কাছে যা পাচ্ছে এরকম টাকা একের পর এক নিয়েই যাচ্ছে। সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, যখন এটা নিয়ে আপনি থানায় মামলা করতে যাবেন, গিয়ে দেখবেন হাজার হাজার নারী পুরুষ এই থানায় মামলা করছে, এর কোনো সুরাহা পায়নি। আপনি সুরাহা পাবেন কোত্থেকে ভাবলেন? হ্যাঁ, আপনাদের প্রত্যেকের সাথে যদি এরকম হয়ে থাকে, আপনারা সবাই কমেন্টে জানান এবং সবাই থানায় গিয়ে মামলা করুন। কারণ হলো, এই হোয়াটসঅ্যাপ আমাদের ইমোশনাল নিয়ে খেলতেছে, এই ফেসবুক আমাদের ইমোশনাল নিয়ে খেলে। ফেসবুকে আপনি যখন কোনো কোড দেবেন, ফেসবুকে দেখবেন যে এনাতি একটুতেই বলা হবে যে তোমার পাসওয়ার্ড ভুল, একটুতেই বলা হবে পাসওয়ার্ড দাও, এরকম টাইপের। আবার আপনি যখন সেটা ট্রাই করবেন, বলা হবে কি হোয়াটসঅ্যাপে আপনাকে দেওয়া হয়েছে। কে রে বাইনচোদ, তো কি আমি হোয়াটসঅ্যাপ দিয়ে ফেসবুক খুলছি? আমি তো ফেসবুক খুলছি নাম্বার দেওয়া, তাহলে আমাকে পিনকোড হোয়াটসঅ্যাপে কেন দেওয়া হবে? এই হোয়াটসঅ্যাপের নেটওয়ার্কে একটা কী যেন একটা ভাইরাস নেটওয়ার্ক আছে, এইটার মাধ্যমে সমস্ত তথ্য চুরি করা হয়। এবং ফেসবুক এই বাঞ্চোদ জোকারবার্গ আর এই হোয়াটসঅ্যাপ আর কি, এটা এলন মাস্ক না কার যেন, এই এরা মিলে পুরা দেশটাকে, বিশ্বকে, পৃথিবীকে গিলে খাওয়ার চেষ্টা করছে। মানে এদের এত কোটি টাকার মালিক, এরপরে এদের পেট ভরে না। যার যত টাকা থাকে তার তত সে তত বড় করে। মনে করে এই পুরা পৃথিবীটাই যদি সে গিলে খেতে পারতো, মনে হয় তার জন্য কত ভালো হতো। এই জোকারবার্গ, আপনি চিন্তা করে দেখেন, টাকা দিতে দিতে যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল, হঠাৎ করে টাকা বন্ধ। কেউ যদি টাকা দিতে দিতে হঠাৎ করে রিজিকে লাথি মারে, তুই তার নিজের পকেটের টাকা দিস না। তাহলে এখানে যে অ্যাড শো হতো, এই অ্যাডের তোমরা কি করতা, 45% আমাদের দিতা আর 55% তোমরা কেটে নিতা। তাহলে তোমরা তো নিজেদের পকেট থেকে দাও না, অ্যাডের থেকে যে টাকা আসে এর থেকে
55% আর কি এই টাকাটা তোমরা দাও। তো এটা হঠাৎ করে যদি তোমরা বন্ধ করে দিলে, মানে রিজিকে লাথি মেরে দিলে, এই যে এতগুলা রিজিকের আর লাথি মারলো এই জোকারবার্গ, কোনো দিন আর ভালো তো হবেই না, বরঞ্চ একদিনে কাঠগড়ায় দাঁড়াতে হবে। প্রতিটা অ্যাপস প্রত্যেককে বলবে একটা কথা, ইউটিউব বলেন, আরও যতগুলা এই বিষয় অনলাইন প্ল্যাটফর্ম আছে, প্রত্যেককে একটা কথা বলবো, যদি তোমাদেরকে কেউ শ্রম দেয়, তোমরা যদি তাদেরকে বেতন দাও, হঠাৎ করে সেটা কখনোই বন্ধ করবে না। আর একটা কথা বলে রাখি, এই ফেসবুকে আপনি অনেক কিছু করতে পারবেন না, অথচ খারাপ বাজে ভিডিও আসবে, সেগুলোতে কিন্তু আপনি আটকাতে পারবেন না। ভুলেও যদি একটা ঠাসি পড়ে যায় তো আপনার একবার সাগর এনে দিবে, বুঝতে পারছেন? এই ফেসবুক এখনই বন্ধ করা দরকার। আমাদের প্রত্যেকের জন্য একটা কথাই দাবি থাকবে, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ, এই জোকারবার্গের ফেসবুক আমাদের লাগবে না। এই এলন মাস্ক, এই টেসলা কোম্পানি এলন মাস্কের যে হোয়াটসঅ্যাপ, এটা আমাদের দরকার নেই ভাই। তোদের জিনিস তোরাই রাখ, তোরাই খা, আমাদের দরকার নেই। আর যারা এই যে আমি মনে করি যারা এই অ্যাপস বিষয়ে পারদর্শী, তাদের প্রত্যেককে একটা করে কথা বলে রাখবো যে ভাই আপনারা এমন অ্যাপস নিয়ে আসুন যেখানে ফেসবুকের মতো মানুষকে হয়রানি করা হবে না, যেখানে হোয়াটসঅ্যাপের মতো মানুষের তথ্য বিক্রি করে দেওয়া হবে না, এবং বলা হবে না যে আপনাকে প্রাইজ বন্ডে এই জিতেছেন সেই জিতেছেন, আমি আইফোন পাচ্ছি, আমি তারপর কি দেখানো হয় ল্যাপটপ পাচ্ছি যদি এতে তোরা দিয়ে দে, কই তোরা তো দিস না। একের পর এক এই যে মানুষের ইমোশনাল নিয়ে খেলিস, মানুষের মনে প্রতিনিয়ত তোরা মানুষকে কষ্ট দিস, তোদের মতো আর কি বলবো মনুষ্যত্বহীন আর কেউ আছে? সারা পৃথিবী মনে করে তোরা না জেনে কত ভালো মানুষ। এলন মাস্ককে দেখলেই মনে হয় যে যা সারা বিশ্বই জয় করতেছে, জোকারবার্গকে দেখলেই মনে হয় এই জাকারবার্গকে দেখলেই মনে হয় যে যাক এই এত বড় মানুষ না জানে আজ কি। কিন্তু মনে রাখবেন এরা কিন্তু ইহুদি, এদের মধ্যে কোনো না আছে ইমান, না আছে কোনো ভালো মনুষ্যত্ব। এরা পুরা পৃথিবীকে গিলে খাবে, এরা মানুষকে তছনছ করে দিবে, তেনা করে দিবে, এবং এরা অনেক বড় বড় লেকচার দিবে। ফেসবুকে দেখেন না যারা কন্টেন্ট ক্রিয়েটার করে, একটুতেই কপিরাইট এই সেই, অথচ ওরা নিজেরা একের পর এক টাকা খেয়ে এই যে গেমসের যে যতগুলো অ্যাড আছে সবগুলো তাদের ফেসবুকে ঢোকাই যায় না। এই গেমসের যে অ্যাপস, এগুলো গেমস এর অ্যাপগুলো শো করে। হোয়াটসঅ্যাপ সেম, আগে হোয়াটসঅ্যাপ এরকম ছিল না, মানে এমনভাবে তারা তথ্য পাচার করছে যা কেউ কল্পনাও করতে পারতো না। এখনই যদি যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন বা ফেসবুক ব্যবহার করেন, আপনারা যদি এখনই সতর্ক না হন, ভবিষ্যতে কিন্তু খুব কঠিন ভয়াবহ হবে। একটা কথা বলে রাখবি, যারাই আপনারা বিজ্ঞাপন দেখেন, এই গেম বলেন টাকার বলেন, এগুলো বিজ্ঞাপন দেখা মাত্রই আপনি লোভে পড়ে তাঁতি নষ্ট করবেন না, আপনি এগুলো থেকে এড়িয়ে যাবেন। আমার মনে হয় যে হোয়াটসঅ্যাপ বর্তমান এখান থেকে বিরত থাকা ভালো, নতুবা ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি হবে। এই হোয়াটসঅ্যাপ আমাদের সাথে দিন দিন যে আচরণ করতেছে, ভবিষ্যতে পুরা বিশ্বকে গিলে খাওয়ার চেষ্টা করবে, বুঝতে পারছেন? এদের তো টাকার, এরা মনে হয় ভাত পায় না বাড়িতে, মনে হয় না খেয়ে থাকে, ভিখারির দল, এই জন্য এই কাজ করতেছে, কোটি কোটি মানুষের টাকা। আরে ভাই তোদের তো টাকার অভাব নাই, তাহলে তোরা মানুষের এই যে টাকাগুলো নিয়ে খাচ্ছিস, এটা কি আদৌ ঠিক? তোদের অ্যাপসে কেন এগুলো শো হবে? তোদের অ্যাপ যদি এতই ভালো হয়, শো হবে কেন? তোরা কেন নেটওয়ার্কের মাধ্যমে মানুষের তথ্য চুরি করে অন্য জায়গায় বিক্রি দিবি? মানে তোদের মতো ভিখারি আর কেউ নাই। এখনই বলছি যে আপনারা হোয়াটসঅ্যাপ তারপরে ফেসবুক এগুলো বন্ধ করে দেন, এগুলো চালানোর দরকার নেই।